গুড মর্নিং। একটা বৃষ্টি ভেজা সকাল, কুড়িগুলো দেখো এখনও ফোটেনি। বৃষ্টি ভেজা সকাল, কুড়িগুলো কিন্তু এখনও আছে, কারণ রোদের ছোঁয়া না পেলে এরা ফুটবে না। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার, সকাল এখন 6:30, অনেকটা সকাল। তো এখন কিছু সময় এখানে থাকবো, তারপরে চলে যাবো সোজা রান্নাঘরে। আকাশটা না এখন অনেক মেঘলা, মনে হয় ঢালবে। আমি সোজা চলে যাব রান্নাঘরে, লাঞ্চ রেডি করতে হবে। ওর বাবার অফিসের লাঞ্চ রেডি করব, বাচ্চাদের সকালের খাবার রেডি করব, সকালেরটা আর কি করবো। তাড়াতাড়ি চলে যাব সকালে রান্নাঘরে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে সোজা চলে যাই। এখানে দাঁড়াতে না খুব ভালো লাগছে, যেতে ইচ্ছা করছে না, যেন অনেকটা। আর হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছিল, ভীষণ হাওয়া দিচ্ছে। দেখো ছোট ছোট চারা গাছ দুটো বানাইছি অপরাজিতা গাছের। তুলসী গাছগুলো বড় হয়ে গেল, দিতেই পারলাম না কাউকে। স্কুল বন্ধ হয়ে গেল হঠাৎ করে, এখন তার কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। আজ এখন সকালে ঝামেলাটা শেষ হয়ে গেল। ওর বাবা তো অফিসে চলে গিয়েছে লাঞ্চ নিয়ে, তারপরে বাচ্চাদের খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এখন আমি তোমাদের এখন দুপুরবেলা আমি দুপুরে রান্নাটা সারবো। এখন বাজে ঘড়িতে প্রায় 12:30। তো আজকে থামেল থেকে বুঝতে পারছো তেল বেগুন করব। তো তার জন্য কী করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি প্রথমে শস্যগুলো কীভাবে ধুয়ে নিই সেটাই তোমাদের দেখাবো। খানিকটা কালো শস্য আর সাদা শস্য আছে আমার সামনে। তো কালো শস্য আর সাদা শস্য একটু আমি ছাঁকনির পরে দিয়ে নেব। এটা একটা ছাঁকনি, হয়তো ভাবছো ছাঁকনির পরে আমি কেন দিচ্ছি। মানে আমি যে ধুয়ে নেব, ওই ছাঁকনিতে ধুলে না খুব ভালো হয়, বেশ সুন্দর করে ধোয়া যায় এবং জলটাও ঝরে চলে যায়। সর্ষেতে না মাটি থাকে, একটু মাটির দলা পাওয়া যায়। আর আমি তো জানো, আমি যখন ভাপা করি শস্য করি তখন আমি 2 পদের শস্য দিই। তোমাদের আমি আগেও বলেছি, কালো শস্য আর সাদা শস্য মিশিয়ে দিই। ঠিক এই ছাঁকনিতে আমি ধুয়ে নিই শস্যটাকে। তো সেটা তোমাদের দেখাবো আমি কিভাবে শস্যটা ধুয়ে নিই। এই যে দেখো আমি এইভাবে একটু কল ছেড়ে, আর আমার এক হাতে ক্যামেরা দেখে আমি এক হাত দিয়ে নাড়াচ্ছি আঙুল দিয়ে, তবু ধোয়া হবে আর কি। আর ক্যামেরাটা না ধরলে কী করতাম, এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ছাঁকনিটা বা হাতে ধরতাম, আর ডান হাত দিয়ে এটাকে আঙুল দিয়ে নাড়িয়ে নিতাম। তো যতগুলো আর কলটা না আস্তে করে দিতে হবে, না জোরে দিলে শস্যগুলো উপচে পড়ে যাবে। আর আস্তে করে দিলে ওটা একদম সুন্দর ধোয়া হয়ে যাবে। আঙুল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মাটির দলাগুলো একদম গলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে সুন্দর। এই ছাঁকনিতে এভাবে তোমরা ধুয়ে দেখো, খুব সুন্দর হবে। তাহলে অতিরিক্ত জলটা ঝরে পড়ে যাবে কিছু সময় রাখলে। আর ধোয়াটাও কি সুন্দর, দেখো কি সুন্দর সহজ ধোয়াটা। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন টেকনিকটা, আমার এই সরিষা ধোয়ার টেকনিকটা কেমন হলো। হ্যাঁ, আর যেহেতু তেল বেগুন করব সেহেতু তো বেগুন অবশ্যই লাগবে। আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে লবণ হলুদ মাখিয়ে রাখছি। একটা অতিরিক্ত জল বেরোবে, সে জলটা ফেলে দেবো। আসলে আজকে কী রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না। তো ঘরে বেগুন ছিল, আর আমার বাচ্চারা সরিষাটা ভাপাটা ভালো খায়, সেজন্য ভাবলাম কী সরিষা করব, বেগুনটাই করি। তো দেখো কিছু সময় পরে আমি যে বেগুনের জলগুলো ফেলে দিয়ে আমি সরিষার তেলে বেগুনগুলো ভেজে নেব। আর অবশ্যই রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করব। হ্যাঁ,
আর সরিষার তেলটা তো একদম খাঁটি সরিষার তেল, সেটা তো তোমরা জানোই, আমি তোমাদের ভিডিওতে আগেও বলেছি। এটা আমাদের বাড়ির সরিষার তেল, বাবা পাঠায় কুরিয়ার করে। ঢাকা থেকে তো আমার সরিষার তেল কখনো কেনাই লাগে না, বাবাও কিনে পাঠায়, যদিও সেও কিনে পাঠায়, তবুও আমার বাড়ি থেকেই আসে, আমাদের বাড়ি থেকেই কুরিয়ার আসে, এজন্য তেলটা একদম খাঁটি। তো আমি সবগুলো বেগুন দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো আর কি। হ্যাঁ, এরকম। আর রান্নাটা সরষের তেল দিয়ে করলে বেশি ভালো হয়। তো বেগুনটা না ভাপাটা করা হয় না, মাছ ভাপা করি আমি, ইলিশ মাছ তো ভাপা সেটা আলাদা, আর অন্য মাছও আমি ভাপাটা করি। তো আবার পটলও ভাপা করি, তো বেগুনটা ভাপা করা হয় না, তো ভাবলাম আজকে বেগুনটা ভাপা করব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রাখবো। আর হচ্ছে বাচ্চারা ভাপাটা ভালো খায়, তো ভাবলাম কী ভাপা করে দেবো, পরপর কয়েকদিন মাছ খাওয়া পড়ছে, তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করব। তো যাক, ভাপাটাই করি বেগুন দিয়ে, ওরা তো ভাপাটা এমনি ভালো খাবে, আর সাথে আবার অন্য কিছু করব। বাকি বাকি বেগুনগুলোও আমি ভেজে নিলাম। একটু জোরে জাল দিয়ে ভাজতে হবে, কারণ বেশি আস্তে জাল দিয়ে ভাজলে বেগুনটা একদম নরমে ভেঙে যাবে। একটু জোরে আঁচটা দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো, একটু জোরে আঁচটা, না হলে নরম হয়ে যাবে। আর যেহেতু ভাপার মধ্যে একটু রান্না হবে, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রাখবো। পুরো রান্নাটাই সরিষার তেল দিয়েই করব। আসলে বর্ষা না শুরু হয়েছে, কয়েকটা দিন যা গেল যে গরম, সেই গরম, একদম গরমকালের মতো গরম পড়েছিল কয়েকটা দিন। তারপরে বর্ষা তার আসল চেহারায় ফিরে আসলো। এই না হলে হয় বর্ষাকালে বর্ষা, আবার একটানা বর্ষা হলে তো সমস্যাও আছে, জামা কাপড় কিচ্ছু শুকাবে না। দেখো এই যে বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এই তেল ছিল, আমি এরপর আরেকটু তেল দিয়ে দিলাম। এখন দেবো এখানে কালো জিরা ফোড়নটা দেবো। তোমরা একদম স্কিপ করো না, এটা দেখতে লাগবো আমি তেল বেগুনটা কেমন করে করি। আসলে এক হাতে ক্যামেরা ছিল তো সেজন্য একটু নড়ছে। তো কালো জিরাটা আমি দিয়ে দিলাম, কালো জিরাটা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো একটু কাঁচামরিচ দিয়ে দেবো। এখন কিন্তু ডেঙ্গুর সিজন, এই বর্ষাকালে কিন্তু ডেঙ্গু হয়, আর ঢাকা হসপিটালে প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী ভর্তি। এখন তো ডেঙ্গু শুধু ঢাকাতে হয় না, ঢাকার বাইরেও হয়। তো তোমরা সবাই সাবধানে থাকবে, অবশ্যই ডেঙ্গু থেকে সাবধানে থাকতে হবে। এখন তো মশারি ছাড়া ঘুমানোই যাবে না, আমিও এখন মশারি ছাড়া একদম ঘুমাই না, যতই গরম হোক। স্ট্যান্ড ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিই। দেখো আমার কালো জিরেটা আর মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়েছি ওর মধ্যে, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে ডেঙ্গুর যে অবস্থা এখন, আর মানে ডেঙ্গু সিজন এখন বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল জমে জমে থাকবে। এই যে দেখো একটু জল দিয়ে দিলাম আমি কড়াইতে, একটু হলুদ দিয়েছিলাম, হলুদটা নাড়াচাড়া করে তারপরে একটু জল দিয়ে দিলাম। এখন জলটা একটু শুকিয়ে আসবে, তারপরে আমি ভাপাটা দিয়ে দেবো। সাথেই থাকো আর দেখতে থাকো। আর কি বলছিলাম, ডেঙ্গু মশারি ছাড়া অবশ্যই থাকা যাবে না। আর এখন তো আপাতত স্কুল বন্ধ আছে, অবশ্যই স্কুল খুলে দেবে, তো স্কুল খুলে দিলেও সবাই অবশ্য সাবধানে থাকতে হবে। আমি তো বাসার টবগুলো সব প্রতিদিন পরিষ্কার করতেছি, যাতে জল জমে না থাকে। এখন বর্ষাকাল, বিভিন্ন জায়গায় জল জমে থাকবে, আর মশারি ছাড়া তো একদম কোনো ঘুম নাই, দিনে হোক রাতে হোক। এখন ডেঙ্গু মশা সব সময় কামড়ায়। এই যে দেখো জলটা শুকিয়ে আসার পরে আমি ভাপাটা দিয়ে দিচ্ছি। ওই যে তোমাদের দেখিয়েছিলাম ওটা পাটায় বেটে, আমি কিন্তু পাটায় বেটে ভাপাটা করি, কারণ আমার মেশিনটা সবসময় রেডি থাকে না, ব্লেন্ডারটা, সেজন্য আমি করলাম এটা পাটায় বেটেই করলাম। আর 2 পদের সরিষা তো তোমাদের দেখিয়েছি, আর ওই পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আর কি। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব কড়াইতে। আসলে আমাদের তো কোনো ছুটি নাই, রান্না বান্নার কোনো ছুটি নাই। তারপরে একটু ঢেকে দিই, একটা উতল আসলে তারপরে, এই যে একটা উতল আসলো, তারপরে ঢাকনাটা খুলে দেখো এই অবস্থা। এখন এই পর্যায়ে একটু নুন দিয়ে দিলাম। এখন এটাকেও আবার নাড়াচাড়া করে
আর একবার ঢাকা দেবো আর কি। এই হচ্ছে যত জ্বালা, বুঝছো। এই যে বর্ষাকালে বৃষ্টি হলেও ভালো লাগে। দেখো এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই বেগুনটা না একদম কষা, মানে শুকনো শুকনো একদম হবে না, একটু ভাত মেখে খাবো সেরকম হবে আর কি। জলটা দিয়ে দিলাম, আর কিছু দেবো না, সব কিছু দেওয়া দেওয়াই শেষ। এখন আমি ঢেকে দেবো, ঢেকে একটা উতল আসবে আর কি। এরকম বর্ষাকালে বৃষ্টি না হলে ভালো লাগে না, গরম পড়লে ভালো লাগে না, বেশি বৃষ্টি হলে ডেঙ্গু মশা ছড়ায়। মানে সব কিছুই বেশি বেশি ভালো না আর কি, ব্যাপারটা এরকম। গরমও বেশি ভালো না, শীতও বেশি ভালো না, বৃষ্টিও বেশি ভালো না, সব কিছু পরিমাণ মতো হবে আর কি। কোনোটাই অতিরিক্ত ভালো না, এটাই আর কি বলার মানে আর কি। যে দেখো আমার এটা কিন্তু শুকিয়ে আসছে, প্রায় অনেকটা কমে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এখন আমি বেগুনগুলো, ভাজা বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। আসলে আমাদের কিন্তু কোনো ছুটি নাই, শীত গ্রীষ্ম বর্ষা যাই বলো, দেশের যত সমস্যা হোক, রান্নার ঘরের কোনো ছুটি নাই। যেরকম বেগুনগুলো ঢেলে দিয়ে দিলাম। আসলে সবসময় একরকম খাবার ভালো লাগে না, একটু এদিক ওদিক করলে একটু খেতে মজা লাগে, এটাই আর কি। ভাতগুলো তো সে অল্পই খাবো, যে কটাই খাবো একটু ভালো করে খাবো আর কি। আমার ব্যাপারটা হচ্ছে এরকম। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে একটা উতল আসলে তারপর আবার ঢাকাটা নামিয়ে নেবো। তো দেখো আমি আবার একটু পরে ঢাকাটা নামিয়ে নিয়েছি, উতল এসে পড়েছে। এখন একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দেবো বেগুনগুলোকে। এখন একটু সরিষার তেল দিয়ে দেবো নামানোর আগে, কাঁচা তেল যেটাকে বলে। আসলে না, এই যে কাঁচা তেল আর পাকা তেল ব্যাপারটা আমি তোমাদের বোঝাই। আচ্ছা, আমি যখন তেলটা দেবো, তেলটা দিয়ে পর তো নামাই নেব না, সেটাকে একটু নাড়াচাড়া করেই তো, কিছু সময় নাড়াচাড়া করেই তো নামাবো, তাই না। এই যে দেখো আমি পেঁপে ভাজি করেছি এই আরেক চুলায়, কালো জিরা দিয়ে পেঁপে ভাজি করেছি কাঁচামরিচ দিয়ে। আজকে যেন কালো জিরাটা একটু বেশি খাচ্ছি। আরও ডাল রান্না করেছি, পাতলা মুসুরির ডাল, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দাঁড়াও। এই চলে আমার পেঁপের ভাজিটা হয়ে গেল। ছোটো ছোটো করে কুচি কুচি করে পেঁপে ভাজি করেছি, একটু কালো জিরা দিয়ে ভাজি করেছি, কাঁচামরিচ দিয়েছি ভালো করে। এই যে দেখো আমার প্রায় হয়ে আসছে, এরকমই থাকবে, আবার ঠান্ডা হলে একটু টেনে যাবে আর কি। এই যে সরিষার তেলটা যে দেবো, তো অনেকে বলবে এই যে কাঁচা তেল দিচ্ছি, আসলে কাঁচা ঠিক না, মানে একটু দেওয়ার পরে কিন্তু কয়েকবার নাড়াচাড়া কিছু সময় থাকলে কিন্তু ওটা পাকাই হয়ে যায়, কিন্তু সেটা দিয়ে রান্না করা হয় না দেখে এটাকে কাঁচা তেল বলে। আসলে অনেকে বলে কাঁচা তেল খেলে কি গন্ধ আসবে না, এরকম বলে। আমি আরেকটু দেবো, কারণ কিন্তু কাঁচা তেল বলতে কী বোঝাচ্ছে দেখো, একটা কাঁচা তেলটা দেওয়ার পরে আমার কত সময় চুলার পরে থাকবে, তাই গন্ধটা কি আর থাকবে না। আর এটাকে কাঁচা তেল কেন বলে আবার বলছি, এটা দিয়ে রান্না করা হয় না বলে এটাকে কাঁচা তেল বলা হয়। আসলে সে কাঁচা না, এটা আসলে পাকা হয়ে যায়, কিছু সময় চুলায় রাখলে যে পাকা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নেব। তোমরা অবশ্যই ট্রাই করবে, কিন্তু ট্রাই করে অবশ্যই জানাবে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি, দেখো তাও আর একটু কাঁচা তেল দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে একটু রান্না করে নিলাম, দেখেছো। তাহলে কি আর কাঁচা থাকলো বলো, ওটা পাকা হয়ে গেল। কিন্তু এভাবে লাস্টে দিলে এটাকে কাঁচাই বলে, কাঁচা তেল বলে। আসলে সে কাঁচা না, একদম কাঁচা বলতে সেটা না। এই যে দেখো আমি একটা গামলায়, একটা ছোটো গামলা, আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তো এখন গরম গরম বাচ্চাদের খেতে দেবো আগে, তারপরে আমিও খাবো। এখন তো দুপুরে তো বাবা থাকে না, ওর বাবাকে তো লাঞ্চ সকালে দিয়ে দিয়েছি, সে তো বাবা অফিসেই লাঞ্চটা করে। আর আমরা এখন লাঞ্চ করব, আমরা মা ছেলে, আগে ছেলেদের দেবো, তারপর ওদের খাওয়া শেষ হলে আমি খাবো। ওরা হাত দিয়েই খায়, আমি মেখে দেবো, ওরা হাত দিয়েই খাবে। আর এদিকে আমি একটু পাতলা ডাল করে নিয়েছি, মসুর ডাল, দেখো একদম পাতলা। আজকে একদম রান্নাটা একটু হালকা পাতলার উপর দিয়ে গেল। মাছ কয়েকদিন ধরে পরপর মাছ রান্না করছে, তো ভাবলাম আজকে মাছ রান্না করবো না, একটু অন্যরকম কিছু করব, সেটাই। আর কিছু। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। এখন ডেঙ্গু সিজন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।